দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এক প্রকার আছি। রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেকটা সকালে স্নান করে নিয়েছি, আর পারিবারিক একটু অশান্তি আমাদের বাড়িতে হচ্ছে প্রতিনিয়ত। তো সমস্তটা তোমাদেরকে খুলে বলতে পারছি না, একটু সমস্যা আছে সেই কারণে। তো পরে অবশ্যই সমস্তটাই খুলে বলবো। এখন আপাতত পুরোটা বলতে পারবো না এই সময়, এই মুহূর্তে আর কি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না যেটুকু করার করেছি, আর এতটাই একটু সমস্যার মধ্যে আছি যে সমস্তটা তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। তো এখন স্নান করে নিয়েছি, তো প্রচণ্ড গরম, দেখো ঘেমে নিয়ে একশেষ হয়েছি। তো খেতে দিয়ে দেবো। আর একটা পাতলা নাইটি পরেছি, গরমে আর থাকতে পারছি না। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। তো চলো, আসলে কি বলো তো, সজ্ঞানে কখনো কারোর কোনো ক্ষতি করিনি। তো আমি মনে প্রাণে লোকনাথ বাবাকে বিশ্বাস করি। তো আমিও জানি লোকনাথ বাবা আমার কোনো ক্ষতি করবে না। আমি মনে মনে যেটা চাইছি সেটা অবশ্যই পাবো আর কি। তো যাই হোক, চলো এখন খেতে বসে যাব। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চুলটাকে একদম টেনে বেঁধে নিয়েছি। ঘরের জানলার পর্দাগুলো সব টেনে দিয়েছি, তো ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার লাগছে। আর যত রংচটা ছেঁড়া পাতলা যেসব নাইটি সব আমি বের করেছি। গরমে রান্নাঘরে টেকা যাচ্ছে না। আর নতুন নতুন যেসব নাইটিগুলো আছে হাতা লাগানোর জন্য আর পরা হয় না। আর একটু এই যে এত রোদের তেজ, সে আর বলার কথা না। মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে বলে রক্ষে। আর একটু বিশ্রাম নিয়ে খেতে বসে যাব। দুপুরের খাওয়া খেতে খেতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু অনেকটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার হাতে নেল পলিশটা কবে থেকে পরবো ভাবে, দেখো নখগুলো পুরো সাদা হয়ে রয়েছে, আর পরা হয় না। আর আংটিগুলো গরমের চোটে সব খুলে ফেলেছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম হলো বেশি কিছু না, উচ্ছে ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর তোমার ডিমের অমলেট করেছিলাম। আর তার সঙ্গে একটু এঁচোড়ের তরকারিও রয়েছে। তো এই দেখো, উচ্ছেগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, অনেকটা উচ্ছে ভেজেছি, একটু কড়া করে ভেজেছি। মেয়ে এখন উচ্ছে ভাজা খেতে শিখে গেছে। আগে তো উচ্ছে ভাজা দিলেই চিৎকার শুরু করে দিত। আর একটু এঁচোড়ের তরকারি রয়েছে, আগের দিন করা ছিল, বেশি নেই, অল্প একটুই রয়েছে। তো তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে এঁচোড়ের তরকারি, এঁচোড়টা খেতে আর কি। আর তার সঙ্গে একটু চাটনি করেছে। দেখো এই টক, এই গরমকালে কিন্তু এটাই হলো সবথেকে প্রিয় খাবার, আমার তো খুবই পছন্দের। আর আমাদের এবার গাছে দুটো আম গাছ আছে, কিন্তু একটা গাছে একটু আম হয়েছে আর একটাতে একদমই হয়নি। আর যে গাছে আম হয়েছে ওই গাছের আম প্রত্যেকবার ঝড় বৃষ্টি যতই হোক না কেন একটা আম পড়তো না। আর এখন প্রত্যেক দিন সকালবেলা 4-5টা করে আম পড়ছে। তো সেই আম দিয়ে টক করছি, টক ডাল করছি। আর তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো একটা পেঁপে ছিল বাপের বাড়ির থেকে নিয়ে এসলাম। তো দেখলাম একদম নরম হয়ে গেছে। গরমে তো নরম হবেই, পেকে গেছিলো, কিন্তু দেখে মনে হচ্ছে সাদা সাদা, খুব একটা মিষ্টি হবে না, কিন্তু চিনির মতন মিষ্টি। তো দুপুরবেলা পেঁপেটা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম। আর তারপরে যে নিয়ে এসেছি 2 কাপ লিকার চা, তো শাশুড়ি মাকেও দিয়েছি। আর বিস্কুটের কৌটোর নিচে সব বিস্কুটগুলো ভেঙে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু খুলে বের করো যা আছে, তারপরে নতুন প্যাকেট ভাঙা হবে। তো এই প্যাকেটটা বের করতে গিয়ে দেখে সমস্ত বিস্কুটগুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ভালোগুলো খাওয়া হয়ে গেছে, আর তোমার নিচে যেগুলো আছে সেগুলো গুঁড়ো পড়ে আছে। আর মেয়েকে দুধ গরম করে দিয়েছি, দুধ তো খেতেই চাইছিল না। তো 1 কাপ দিয়েছি, তারপর আরেকটু রয়েছে বলে আমি আবার আরেকটা কাপের মধ্যে ওকে দিয়েছি, গ্লাসে হাত দিইনি। আর তারপরে দেখো ওই তো খেলোই না, আমি আবার একটু দুধ চা করে নিলাম। আর প্রচণ্ড গরম, দুধ চা খেতে গিয়ে দেখছি জিভটাই আমার পুড়ে গেল। আর চাটা খেতে আমি ভীষণই ভালোবাসি। আর এবার ভাবছি কি রাতের চুলটা আজকে তাড়াতাড়ি বেঁধেই নেবো। তো প্রচণ্ড অ্যালার্জি, তো গরমকালে না যে কতবার যে আমি স্নান করি তার নেই ঠিক। তো ভাবছি মাথায় চুলটা টাইট করে বেঁধে নেবো, নিয়ে তারপরে আরেকবার গা ধুয়ে আসবো। আর আজকে রাতে না জলমুড়ি খাবো, তো আর কিছু খাবো না। অস্থিরপানা লাগছে শরীরের মধ্যে। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এক জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। আর এখানে চুলটা 2-3 দিন ধরে আঁচড়ানোই হয় না। তো চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নেবো, নিয়ে তারপরে একটু গা হাত পা ধুয়ে নেবো। আর এই গরমে না মাথার চুল এত আঠা হয় সে বলার কথা না। তো মাথায় কালার করেছিলাম, করার পর কিন্তু আর আমার সেরকমভাবে যত্ন করা হয়নি। আর এই যে হাই উঠে যাচ্ছে, ঘুম পাচ্ছে। কদিন ধরে তো একদমই ঘুমাই না, 7-8 দিন ধরে একদমই জাগা বলতে পারো। কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে বসে বসে দেখতে পাচ্ছি। ভোর হয়ে গেল, এই বুঝি শুলাম, দেখছি যে না, ঘড়ির কাঁটাতে দেখি
সকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। তাই হচ্ছে কখন রাত হচ্ছে আর কখন দিন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো চুলটাকে টাইট করে বেঁধে নেব, আর মাথাটাকেও ঘষতে হবে, প্রচণ্ড আঠা হয়েছে। আর ঘাম প্রচণ্ড হয় বলি না, আমার চুলটা ভীষণ আঠা হয়ে যায়। তো আমার এই চুলে শ্যাম্পু করতে গেলে অনেকটা সময়ও লাগে। তো এইদিকে তোমাদের দাদাভাই আর মেয়ে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম আগে, কারণ আজকে বলেছিলাম যে এই কদিন ধরে তো একদমই ঘুম হয়নি। তো চুলটা বেঁধে গা হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়বো, দেখি ঘুমটা যদি আসে আর কি। আর আমি রাতে কিছু খাবো না। তো তোমাদের দাদাভাই বকাবকি করছিল, আর আমার হাতে এখানে না একটু গুঁতো লেগেছিলো বলে ব্যথা লাগলো, মানে ব্যথাটা মনে পড়লো আর কি। তো প্রচণ্ড পরিমাণে ব্যথাটা হয়েছিল, তো খেয়াল ছিল না আর কি। মানে ঝামেলার ক্ষেত্রে, মানে ঝগড়াঝাটি ঝামেলা এসবের থেকে না আমার ব্যথার কথা আমি ভুলেই গেছি। তো এখানে দেখো একটু চিনি দিয়েছিলাম, আর জলমুড়ি খাবো রাতে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।